প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ আবার আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বই নিয়ে হাজির হলাম। আমরা 4.4 অনুশীলনের গসাগু সম্পর্কে গত ক্লাসে আলোচনা বলেছিলাম আমি আগামী ক্লাসে লসাগু করব। তো ঠিক আছে, আজকে আমরা লসাগু নিয়ে আলোচনা করব। তো তোমাদের কাছে নিশ্চয়ই খাতা কলম রয়েছে, তোমরা খুলে রেডি হয়ে যাও। তো প্রথমেই আমরা করব 22 নম্বর অঙ্ক, অনুশীলনী 4.4 এর 22 নম্বর অঙ্ক। তো 22 নম্বর অঙ্কটা আমরা একটু তুলি। হাইট a স্কয়ার b কিউব c স্কয়ার স্কয়ার 10 a b স্কয়ার c কিউব a b স্কয়ার c কিউব এবং 15 a b কিউব c 15 a b কিউব c। তো ঠিক আছে, এটি আমাদের অঙ্কটিকে আমরা আবার একটু কারেকশন করি। দেখো, 5a স্কয়ার b কিউব c স্কয়ার 10a b স্কয়ার c কিউব এবং 15a b কিউব c। ঠিক আছে, তো এবারে আমরা লসাগু যেহেতু করব, প্রথমেই আমাদের কি করতে হবে? প্রথমেই আমাকে করতে হবে এখানে যে সহগগুলো আছে, সহগগুলোর লসাগু করতে হবে, সাংখ্যিক সহগ। তো সহগের লসাগু করতে হলে দেখো, আমরা এখানে দুটো পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা যে জিনিসগুলো আগে করেছি দেখো, সেই পদ্ধতি হলো 5, তারপরে 10, তারপরে 15। প্রত্যেকটাকে 5 দ্বারা ভাগ যায়। 5 একটি 5, 5 দুগুণে 10, 3 5 15। তার মানে আর ভাগ যায় না। এখানে কিন্তু মৌলিক বিশ্লেষণ হয়ে গেছে, আর ভাগ যাবে না। তাহলে এগুলো যদি গুণ করি, দেখো 5 গুণ 1 গুণ 2 গুণ 3, 3 5 15। দেখো 3 5 15 গুণ 30, অথবা 5 গুণ 10, 3 10 30। যেভাবেই করো তুমি, এটি একটি রয়েছে। আবার যদি উৎপাদকের মাধ্যমে করি, দেখো 5 কে তো ভাঙা যায় না। 5 সমান 5 গুণ 1, আবার 10 কে ভাঙানো যায় 5 গুণ 2, আবার 15 কে ভাঙা যাবে। 15 কে ভাঙা যাবে কত? 5 গুণ 3। এখন দেখো, এখানে কমন উৎপাদক রয়েছে কোনটি? 5। আর এই তিনটে 5 এর ভিতরে আমরা কমন যতগুলো থাকবে তার ভিতরে একটা লিখব। এখন যদি এখানে একাধিক 5 কমন থাকতো, তাহলে কিন্তু একাধিক 5 লিখতে হতো। তো কমন থাকুক আর না থাকুক, দেখো এই কমন গুলো নিলাম আমি, একটা 5 নিলাম। এরপরে কিন্তু এক তো দরকার হয় না আসলে। এরপরে এই 2 কমন নাই, কমন না থাকলেও করতে হবে। আবার এই 3 কমন নাই, 3 না কমন থাকলেও করতে হবে। তাহলে 5 গুণ 10, 3 10 30। তাহলে আমাকে যেভাবেই আমি লসাগু করি না কেন, তুমি যদি রেজাল্ট সঠিক হয়, সঠিক নিয়মে করো, তাহলে কিন্তু রেজাল্ট একই হবে। তুমি যে কোনো পদ্ধতিতে লসাগু গসাগু করো, তোমার আনসার কিন্তু একই হবে। তো আমরা তাহলে এখানে লিখতে পারি যে এই রাশিগুলোর সাংখ্যিক সহগ, মানে সাংখ্যিক যে সহগগুলো রয়েছে তাদের লসাগু কত, এখানে আমরা লিখবো। দেখো, সমাধানে লিখবো রাশিগুলোর সাংখ্যিক সহগ, রাশিগুলোর সাংখ্যিক সহগ যথাক্রমে 5, 10 ও 15 এবং সহগগুলোর লসাগু এবং সহগগুলোর
গু সমান কত ছিল আমাদের, আমরা এখানে করলাম 30। তাহলে এখানে কিন্তু আরো অনেক রাশি থাকতে পারে, যতগুলো রাশি থাকুক না কেন ওখানে যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ সাংখ্যিক সহগ, পিছনে যে সংখ্যাটা থাকে এটাকে সহগ বলা হয়, সেই সংখ্যাগুলোর আমরা লসাগু নির্ণয় করব। এই পর্যায়ে আমরা দেখব যে এই যে চলকগুলো আছে, চলকগুলোর সর্বোচ্চ ঘাত আমরা গসাগুতে দেখেছিলাম সর্বোচ্চ সাধারণ ঘাত, অর্থাৎ সবগুলোর ভিতরে যে সবচেয়ে বেশি যেটা কমন আছে সেটি ছিল গসাগু। এখানে কিন্তু লসাগুতে সর্বোচ্চটা হবে, কোথাও থাক বা না থাক আমাদের কিন্তু এখানে সর্বোচ্চ সংখ্যাটাই নিতে হবে। তো লিখি চলকগুলোর রাশিগুলোতে এভাবে লিখব যে রাশি গুলোতে চলকগুলো আমরা এখানে আছি রাশিগুলোতে চলকগুলো আছে কি দেখো এ আছে বি আছে সি আছে, তাই না? রাশিগুলোতে লিখবো তাহলে এ এর সর্বোচ্চ ঘাত, এ এর দেখো এ এর সর্বোচ্চ ঘাত সমৃদ্ধ ভিত্তি, ভিত্তিও বলতে পারো, আমরা ঘাত লিখি, ঘাত সমান কত আছে দেখো সর্বোচ্চ সাধারণ ঘাত বলতে শুধু আমি পাওয়ার কি বুঝাচ্ছি না, এখানে কিন্তু আমি তোমার এই যে ভিত্তি যার উপরে পাওয়ারটা আছে ওটা সহ কি আমি কিন্তু বুঝাইতে চেয়েছি। তো এখানে রয়েছে দেখো কি a স্কয়ার, এখানে আছে a, এখানে আছে b, তার মানে আমার মানে এখানে আছে a, তার মানে এখানে সর্বোচ্চ আছে আমার a স্কয়ার। বুঝতে পেরেছো? দেখো এখানে a স্কয়ার, এখানে a, এখানে a, তার মানে সর্বোচ্চ পাওয়ার সমৃদ্ধ ঘাতটা কি আছে, সর্বোচ্চ পাওয়ার হলো a স্কয়ার। এরপরে আবার b এর বেলায় যদি আসি, b এর আচ্ছা লিখতে হবে না, এখানে b রয়েছে কয়টি দেখো, এখানে b রয়েছে 3টি, আর এখানে রয়েছে 2টি, এখানে রয়েছে 3টি, তাহলে কতটি আছে সবচেয়ে বেশি, তাহলে রয়েছে 2টি বেশি। তাহলে আমি এখানে লিখব b স্কয়ার, b স্কয়ার না সরি b কিউব হবে, b কিউব হবে দেখো, কারণ এখানে তো কিউব আছে, কিউব এখানে কিউব এখানে স্কয়ার, স্কয়ারটি হবে না কিউবটি হবে। আবার c এর সর্বোচ্চ ঘাত তো কত আছে দেখো এখানে c স্কয়ার c কিউব কত হবে, হ্যাঁ নিশ্চয়ই c কিউব হবে। ঠিক আছে, তাহলে আমরা ঠিক c কিউবটি লিখব। তাহলে এখন আমাদের কি হবে, নির্ণয় অ্যানসারটি কি হবে, আমাদের আনসারটি বা লসাগুটি হবে এখানে যে আমার সহগের যে লসাগু ছিল সেই সহগের লসাগুটি লিখব, সাথে এগুলো লিখব। সুতরাং নির্ণয় লসাগু, সুতরাং নির্ণয় লসাগু সমান কত, 30 a স্কয়ার b কিউব c কিউব। তোমরা লেখার পরে দেখবা আসলে দেখো a স্কয়ার, দেখো এখানে রয়েছে a স্কয়ার, এখানে a, এখানে a, তার মানে সর্বোচ্চ পাওয়ারটি আমি লিখেছি। তারপরে b এর বেলায় দেখো b কিউব b স্কয়ার b কিউব, তাহলে b কিউবই হবে, সর্বোচ্চ কত আছে b কিউব আছে। তারপরে আমি c এর বেলায় দেখি c স্কয়ার c কিউব, তাহলে c কিউব হবে। এটি হলো আমাদের লসাগু। তো এখন দেখো এখানে কোনো চিহ্ন সমৃদ্ধ নাই, রাশিগুলোতে কোনো চিহ্ন নেই, এই ধরনের থাকলে আশা করি তোমরা পাবে। আর তারপরে যে অঙ্কগুলো আছে দেখা যায় এখানে মিডল টার্ম করতে হবে, এই ধরনের অঙ্কগুলো আমি একটু বেশি করি, এই ধরনের সংখ্যা তোমরা অবশ্যই পারবে আশা করি। কোনো আবার আরেকটা জিনিস দেখো এখানে ধরো এ নাই, এ ছিল না, তারপর ওই বাকি দুটোতে এ ছিল, তারপরেও কিন্তু আমাদেরকে সেই বাকি দুটোর ভিতরে যেটার ভিতরে এর পাওয়ার বেশি আছে সেটাই নিতে হবে। এখানে কোনোটাই না থাকলে কোনো সমস্যা নেই। আমরা গসাগুর বেলায় করেছিলাম কি, যদি কোনোটাই না থাকে, চলক না থাকে, তাহলে সেখানে কিন্তু ওই চলকটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু লসাগুর বেলায় সেটি হবে না। তোমার কোথাও যদি 5টি রাশি থাকে, যদি 5টির ভিতরে 4টিতেও কোনো চলক না থাকে, একটির মধ্যে আছে, তাহলে সেই চলকের যা পাওয়ার ওই পাওয়ার সহই হবে আমাদের লসাগু, এটা কিন্তু মনে রাখতে হবে। তো ঠিক আছে, এবারে আমরা করব 25 নম্বর অঙ্কটাতে চলে যাই আমরা।
25 নম্বর অঙ্কটিতে রয়েছে x স্কয়ার প্লাস 3x প্লাস 2, x স্কয়ার প্লাস 3x প্লাস 2, তারপর আছে x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1 এবং x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x মাইনাস 2। দেখো কি হয়েছে, x স্কয়ার প্লাস 3x প্লাস 2, x স্কয়ার মাইনাস 1 এবং x স্কয়ার প্লাস x মাইনাস 2। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো। তো এবারে দেখি আমরা প্রথম রাশি লিখি। প্রথম রাশি সমান x স্কয়ার প্লাস 3x প্লাস 2। এটাকে মিডল টার্ম করতে হবে। আমরা কিন্তু আগে 4.3 এ অনেকগুলো মিডল টার্ম করেছি। কিভাবে করতে হয় দেখো, এই 2 আর এর পাশে যদি কোনো সংখ্যা থাকতো সেই সংখ্যা দুটো গুণ করে তারপরে ওই গুণফলটাকে আমরা উৎপাদকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি। বিশ্লেষণ করার পরে যে সংখ্যাটা পেয়েছিলাম, যে মৌলিক উৎপাদকগুলো পেয়েছি সেগুলোকে দুই ভাগে ভাগ করতে হয়েছে। সেই দুই ভাগে ভাগগুলো আমরা হয়তো যোগ করছি তাহলে বা বিয়োগ করেছি। তো এই যোগফল বা বিয়োগফল যেন মাঝেরটা হয়। তো এক্ষেত্রে আমরা কি করব দেখো, 2 কে যদি আমরা ভাঙাই, দেখো 2 কে 2 আর 1 হয়, তাই না? 2 আর 1 এই দুটোই কিন্তু আর ভাঙানো যাবে না। তো এখন দেখো এই 2 আর 1 যোগ করলে কত হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়। এখানে কিন্তু আমার 3 রয়েছে। তো আমরা এই ক্ষেত্রে দেখো x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2, আমি আগেও বলেছিলাম তোমাদের এখানে ভাঙানোর পরে 2 বা 1 আগে পরে কোনো ব্যাপার না, ব্যাপারটি হলো সাইন সহ আসতে হবে। আমরা যোগ করলে এখানে যে চিহ্নটি ছিল সেই চিহ্নই আমরা দিব। যদি বিয়োগ করি তাহলে কিন্তু দেখতে হবে যে এখানে যে চিহ্নটি ছিল সেই চিহ্নটি দিতে হবে। এই দুটোর ভিতরে যেটা বড় থাকবে সেইটা চিহ্ন দিবে এখানে চিহ্নটি, আর বাকি অন্যটি চিহ্ন দিবে এখানে বিপরীত। তখন এখানে প্লাস আছে, যদি আমরা বিয়োগ করতাম তাহলে ওই ছোটটা দিব কত? মাইনাস। একইভাবে যদি এটা মাইনাস থাকতো বড়টি দিতে আমরা মাইনাস দিয়ে দিব, আর ছোটটা দিব কিন্তু প্লাস দিব, তাই না? আচ্ছা ঠিক আছে। তো এবারে আমরা দেখো এইখানে আমরা কমন নিতে পারি, তাই না? এখানে আমরা কমন নিতে পারি। এখানে আমরা কি করব দেখো, কি কমন যায়? x প্লাস 2 হবে প্লাস 1 x প্লাস 2 হবে। x প্লাস 2 আর x প্লাস 2 দুটোর ভিতরে যদি একটা আমরা কমন নেই তাহলে দেখো এটি হয়, তাই না? এই কমন গেলে এখানে থাকে x আর এখানে থাকে প্লাস 1। ব্যাস, প্রথম রাশি শেষ। এবারে আমরা দ্বিতীয় রাশিতে চলে যাই। দেখো দ্বিতীয় রাশি সমান সমান কত রয়েছে? x স্কয়ার মাইনাস 1। এইটা কিন্তু আমার মিডল টার্ম হবে না, এটা আমরা সূত্রে প্রয়োগ করব। আমাদের ভাঙানো দিয়ে কথা, কোনো অঙ্ক কিন্তু মিডল টার্ম হতে পারে, কোনোটা আবার সূত্রে দিয়ে আমরা ভাঙাতে পারি। তো এখানে আমরা দেখো কি সূত্রটি প্রয়োগ করব, এত মাইনাস 1, এখানে আমি x প্লাস 1 দিতে পারি আর হলো কি x মাইনাস 1 দিতে পারি। তো ঠিক আছে, এইবার যদি আমরা তৃতীয় রাশিটি এই পাশে লিখি, দেখো তৃতীয় রাশি সমান সমান x স্কয়ার প্লাস x মাইনাস 2। দেখো এখানে আমি আগেই বলেছিলাম, দেখো এখানে কি অবস্থা, দেখো এখানে 2 ছিল, 2 কে আমি ভাঙালাম, 2 কে ভাঙালে কত? 2 আর 1 হলো। তো 2 আর 1 যোগ করলে তো 3 হয়েছিল, তাই না? কিন্তু আমার এখানে রয়েছে কত? 1। তাহলে 2 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে কিন্তু 1 থাকে, তাই না? 1 থাকবে। তো আমি দেখো x স্কয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2। এখন দেখো কথা হলো এই 2x কে আমি পরে লিখলেও হবে, x কে আগে লিখলেও হবে। তবে কথা হলো যে এই 2x যদি এই পাশে নেই তাহলে এইটা চিহ্ন অর্থাৎ প্লাস 2x হবে, আর এই পাশে লিখবো কি? মাইনাস x। এটি খেয়াল রাখলে তোমাদের অঙ্কে আর কোনো ভুল হবে না। তো আগে পরে লেখাই যাবে, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা এটি ঠিকই আমি x কমন নিলাম, আর এখান থেকে আমি 1 কমন নিব। কোনো কিছু যদি কমন না যায় সেক্ষেত্রে 1 কমন নেবে। তাহলে x মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2। দেখো আমাদের উৎপাদকের মূল কথা কি, কমন নেওয়ার পরে যতগুলো পার্টে আমরা বিভক্ত করি না কেন, কমন নেওয়ার পরে কিন্তু একই হতে হবে। তো আমাদের 1 হয়ে গেল এখানে। তো এক্ষেত্রে আমরা ওই দুটোর একটা যদি কমন নেই তাহলে এখানে থাকবে x, এখানে থাকবে মাইনাস 1, এটি থাকবে, তাই না?
তাহলে আমাদের তিনটি রাশি ছিল, তিনটি রাশি কিন্তু আমাদের উৎপাদক করা হয়ে গেল। এবারে আমরা লসাগু করব। সুতরাং নির্ণয় লসাগু, দেখো সুতরাং নির্ণয় লসাগু সমান কত? দেখো এখানে x + 2 রয়েছে, এখানে নেই, এখানে রয়েছে। আগে বলেছিলাম কোনটি না থাকলে অসুবিধা নেই, দেখো এটা কিন্তু পাওয়ার নেই, একটা করে আছে, তাহলে x + 2 আমি লিখব। এবারে দেখো x + 1 আছে, এখানে একটি x + 1 আছে, তো এই দুটোর ভিতরে একটি লিখব x + 1। আবার কি রয়ে গেল? দেখো কোনটা কিন্তু বাকি থাকতে পারে না, সবগুলোকে দেখতে হবে। এবারে x - 1, এখানে x - 1, দুটোর ভিতরে একটি লিখব। তাহলে আর কিন্তু দেখো এখানে দুটো নিচে দাগ পড়েছে, অর্থাৎ দুটোকে আমরা হিসাব করেছি। এখানে দুটো নিচে দাগ পড়েছে, অর্থাৎ এই দুটোকে আমরা হিসাব করেছি। এখানেও কিন্তু দুটো নিচে দাগ পড়েছে, এটাকেও আমরা হিসাব করেছি। তাহলে আমাদের আর কোনো উত্তর কিন্তু অবশিষ্ট নেই। সুতরাং আমাদের নির্ণয় লসাগু এটি। তো আশা করি অঙ্কটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে চলে যাওয়ার আগে আমি বোর্ডটিকে পরিষ্কার করি। এবারে আমরা 26 নম্বর অঙ্কটি করি। x² - 4 x² + 4x + 4 x² + 4x + 4 আবার আরেকটি আছে কি দেখো তো, x³ - 8 এটি রয়েছে। তো আমরা যথানিয়মে কি করব? এখন আমরা যথানিয়মে এই রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করব বা ভাঙাবো। তো আমরা লিখি প্রথম রাশি, দেখো প্রথম রাশি সমান x² - 4। এখানে আমি x কে এভাবে স্কয়ার করি, -2 এর স্কয়ার করতে পারি। দেখো তাহলে কি হবে? x + 2 * x - 2 এটি হয়েছে, তাই না? প্রথম রাশি শেষ। এবারে আমরা দ্বিতীয় রাশিতে যদি চলে যাই, এর পাশে দ্বিতীয় রাশিটি লিখি। দ্বিতীয় রাশি সমান সমান কি আছে? x² + 4x + 4। এটাকে আমরা সূত্র নিতে পারি অথবা মিডল টার্মও করতে পারি। দেখো এই 4 কে যদি ভাঙাও, 4 কে ভাঙালে 2 আর 2 যোগ করলে কত হয়? 2 আর 2 যোগ করলে 4 হয়। তা আমাদের কিন্তু মাঝে 4 আছে, তাহলে আমরা এভাবেও করতে পারি এটাকে। দেখো x² + 2x 2x + 2x + 4, 2 আর 2 4x হলো। এবারে আমি এখান থেকে কমন নিব। দেখো x কমন গেলে x + 2 হবে, প্লাস এখান থেকে যদি 2 কমন নেই x + 2 হবে। x + 2 সমান কত হবে? দেখো x + 2 আমি কমন নিলাম, আবার এখানে থাকবে x + 2, এখানে রয়েছে কি তাহলে x + 2। এখন কিন্তু আমরা এগুলো হোল স্কয়ার লিখতে পারি, না লিখলেও অসুবিধা নেই, আবার লিখতেও পারি। তো এটি ঠিক আছে। এবারে আমরা তৃতীয় রাশিতে চলে যাই। তৃতীয় রাশি দেখো আছে কি? x³ - 8 x³ - 2 এর কিউব। এটি আবার কিন্তু আমাদের a³ - b³ এর সূত্রে যাবে, অর্থাৎ আমরা ভাঙানোর বেলায় আমরা a² - b² সূত্র নিতে পারি, আবার উৎপাদক করতে পারি, আবার a³ - b³ / a³ + b³ এর কিন্তু উৎপাদক সূত্র রয়েছে। অর্থাৎ যে রাশিটি যে কোনো ভাবে ভাঙাতে হবে, তোমার যে এক ফর্মুলায় সব রাশিগুলো ভাঙাতে হবে এমন কিন্তু কোনো রুলস নাই। তো এখানে আমরা a³ - b³ এর সূত্রটা কি জানি? a - b * a² + ab + b²। তো আমরা এখানে লিখব, দেখো a - b * a²। এটা যদি মাইনাস হয় তাহলে এটা কিন্তু প্লাস হবে। ab x * 2, অর্থাৎ x হলো এখানে a আর 2 হলো b, ab + কি b² অর্থাৎ 2 এর স্কয়ার। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে দিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম একটি। এই পর্যায়ে আমরা দেখো কি x - 2 লিখবো, আর এখানে x² তো আছে, x² থাক, প্লাস 2 দ্বারা x কে গুণ করলে কত হবে?
2x প্লাস 2 দুগুণ 4। এটি হলো আমাদের উৎপাদক আমাদের শেষ হয়ে গেল। এই পর্যায়ে আমরা কি করব দেখো, এই পর্যায়ে আমরা করব লসাগু। সুতরাং নির্ণয় লসাগু সমান কত? এখানে দেখো x প্লাস 2 আছে একটি, এখানে নেই, ওখানে একটি। প্রথমে আমি একটি লিখি, একটি লিখলাম, দেখো এই একটি লিখলাম, তাই না? এই পর্যায়ে দেখো কি আছে, এই পর্যায়ে কিন্তু আবার x প্লাস 2 এখানে আছে, এখানে নেই, এখানে নেই, তাহলে x প্লাস 2 টি আমাদের লিখতে হবে, অর্থাৎ x প্লাস 2, অর্থাৎ এই দুটোই লিখবো। আবার যদি আমরা এক্ষেত্রে x প্লাস 2 এর হোল স্কয়ার লিখতাম, দেখো সেক্ষেত্রে কি হতো, তাহলে এখানে x প্লাস 2 এর পাওয়ার ছিল 2, অর্থাৎ ওই 2টি বড়টি, আর এখানে ছিল x প্লাস 2 এর পাওয়ার নেই মানে 1 আর 2 এর মধ্যে বড় কোনটি? x প্লাস 2 হবে, তার মানে পাওয়ার 2 সহ আসছে কিন্তু একই কথা। এই পর্যায়ে আমি এই দুটোকে যদি আমি আবার এই দুটোর ভিতরে একটি নেই, x মাইনাস 2, এখন আমি এইটা দেখো কোথাও নেই, না তাহলে কি হবে, কোথাও থাকলেই নিতে হবে, তাহলে এটা আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 2x প্লাস 4। এই অঙ্কটিকে আমি অ্যানসার এভাবে লিখতে পারি, অথবা দেখো এই দুটোকে যদি গুণ করি তাহলে আমাদের কি হয় জানো, x প্লাস 2 এর হোল স্কয়ার হয়, আর এই দুটোকে যদি গুণ করি তাহলে এই যে দেখো এইটিকে ভাঙলে যদি আমার এই অংশটুকু পাওয়া যায়, তাহলে এই পুরো জিনিসটিকে গুণ করলে কিন্তু আবার এটা হবে। তো আমি গুণ আলাদা না করে সূত্র প্রয়োগ করে আমি একবার ডাইরেক্ট এখান থেকে এটা আমি লিখতে পারি, অর্থাৎ x কিউব মাইনাস 8 এভাবে লিখতে পারো। আবার তোমরা এই পর্যন্ত রাখলে অসুবিধা নেই, কারণ আমরা যখন ভগ্নাংশের যোগ বিয়োগ করব তখন কিন্তু আমাদের এরকম রাখলেই সুবিধা হবে, অর্থাৎ ভাগ দিলে কোনটা বাকি থাকে সেটা আমাদের এরকম থাকলেই হবে। তোমরা এক্ষেত্রে এরকম লিখতে পারো, কোনো সমস্যা নেই। এ পর্যায়ে আমরা কি করব দেখো, এই বোর্ডটিকে পরিষ্কার করি। এবারে 27 নম্বর অঙ্কটি করি। 27 নম্বর অঙ্কটিতে রয়েছে 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1, এবারে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2 এবং কত আছে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। দেখো 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2 আর 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। দেখো প্রত্যেকবারে আমি অঙ্কটি তুলে কিন্তু আবার মিলাই, অর্থাৎ তুমি যদি এক্ষেত্রে ভুল কোনোটাই কোনো ক্রমে একটা অঙ্ক ভুল চিহ্ন দাও বা ভুল সহগগুলো লেখো বা পাওয়ার লেখো, তাহলে কিন্তু অঙ্ক তোমার মিলবে না। এজন্য অঙ্কটি তোলার পরে অবশ্যই আবার মিলিয়ে নিতে হবে, অবশ্যই মিলিয়ে নিতে হবে। দেখা যায় তুমি ভুল তুললা, সমস্ত অঙ্ক করার পরে আবার তোমার সেই ভুল ধরা পড়লো যে কোথাও আমি একটু ভুল তুলেছিলাম, তাহলে আমার কি হলো, পুরো অঙ্কটি কাটা গেল, আমার টাইম লস হয়ে গেল। এই জন্য এক্ষেত্রে তোলার পরে তোমাকে এই কাজটি অবশ্যই করে নিতে হবে যে আমি ভুল তুললাম কিনা। তো ঠিক আছে, আমরা প্রথম রাশিতে চলে যাই। x স্কয়ার মাইনাস x মাইনাস 1, এটাকে কিভাবে ভাঙাবো দেখো, এই 6 আর 1 কে গুণ করলে কত হয়, 6 আর 1 কে গুণ করলে 6 হয়। 6 কে যদি আমি 2 দিয়ে ভাঙাই 3 দুগুণী 6, 3 বার যায়। এখন আমার মাঝে আছে কত 1, তাহলে 3 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে 1 থাকে, তাহলে আমি মাঝেরটি পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে দেখো বিয়োগ করেছি, তাই না? বিয়োগ করলে কি করতে হবে দেখো, এই 3 এবং 2 দুইটার চিহ্ন অবশ্যই বিপরীত দিতে হবে।
এখন কার চিহ্ন প্লাস দিব, কার চিহ্ন মাইনাস দিব আমি আগেও বলেছি। অর্থাৎ এখানে যে মাঝের সংখ্যাটির যে চিহ্ন থাকবে এটার ভিতরে যেটি বড় সেটার চিহ্ন দিতে হবে মাইনাস। তাহলে আমরা এক্ষেত্রে লিখবো দেখো 6x স্কয়ার মাইনাস 3x, তাহলে এটা নিশ্চয়ই প্লাস দিতে হবে -1, এটুকুই হিসাব। এখন আমি যদি এখানে আমি 3x কমন নেই, দেখো 3x কমন নেওয়ার পরে কত থাকবে 3 × 6 2, আর দুটো x ছিল একটা x কমন হলে আর একটা x থাকে। এবারে 3x দ্বারা 3x কে ভাগ দিলে কত হবে -1 হবে। এখানে যে চিহ্নটি রয়েছে সেটাই কিন্তু দিতে হবে। এরপর এখান থেকে আবার কি কমন যায়, দেখো এখান থেকে কিছুই কমন যায় না, তার মানে 1 কমন নিবে 2x - 1 হবে। এখন 2x - 1 2x - 1 দুটোর ভিতরে যদি আমি একটি নেই 2x - 1 হলো, আর এখানে থাকবে 3x, এখানে হবে 1, এখানে 1। তো প্রথম রাশিটি উৎপাদক এ পর্যন্তই। দ্বিতীয় রাশিটি কি যদি আমি করি, দেখো দ্বিতীয় রাশি সমান কত আছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2। এখন যদি আমি এই 3 আর 2 গুণ করলে 6 হইল 6। এখন দেখো আরেকটা জিনিস, দেখো 3 × 6, 3 আর 2 যোগ করলে হয় 5, বিয়োগ করলে হয় 1, কিন্তু আমার 7 আসতেছে না, তো 7 আসতেছে না। তো এক্ষেত্রে আরেকটি উৎপাদক আমরা করব, দেখো 3 দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 অনেক ক্ষেত্রেই কিন্তু লাগবে। এখন দেখো আমি যদি এই দুটোকে এক দলে নেই আমরা, তাহলে 3 × 6 পাবো, আর এই 1 যদি এর সাথে যোগ করি 7 হয়ে গেল, তাহলে কিন্তু আমার এখানে 7 আছে। তো আমরা 6 আর 7 কি করেছি যোগ করেছি, তাহলে আমরা এখানে লিখব 3x স্কয়ার প্লাস 6x প্লাস x প্লাস 2। এই পর্যায়ে আমরা কি লিখব, দেখো এখান থেকে কমন নিতে পারি কত 3x, 3x কমন নিলে কত হবে, দেখো 3x দ্বারা যদি 3x কে ভাগ স্কয়ার কে ভাগ দেওয়া হয় তাহলে একটা x থাকবে, প্লাস 3 দ্বারা 6 কে ভাগ দিলে 2 হয়, আর এই x টি আমি কমন নিয়েছি। আর উপাশে কিন্তু কোনো কিছুই কমন যাচ্ছে না, তাহলে আমি 1 কমন নিব, তাহলে x + 2। এরপর দেখো তাহলে এই x + 2 আর x + 2 দুটোর ভিতরে আমি একটি কমন নিব, x + 2 নিলাম, আর এখানে থাকবে কত 3x + 1। এটা হয়ে গেল। এবার তৃতীয় রাশিটি আমি ডান পাশে করার চেষ্টা করছি। দেখো তৃতীয় রাশি সমান কত আছে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। দেখো এই 2 আর এই 2 গুণ করলে কত হয় 4 হয়। 4 কে যদি আমরা ভাঙাই, দেখো 2 × 2 = 4, আবার যদি আমি 2 দিয়ে 1 এভাবেই করি, দেখো তাহলে এটি গুণ করলে কত হয় 2 × 2 = 4 হয়। 4 থেকে যদি 1 মাইনাস করি তাহলে 3 হয়, এখানে কিন্তু 3 রয়েছে। তো ঠিক আছে, আমরা দেখো 2x স্কয়ার প্লাস 4x মাইনাস x মাইনাস 2, দেখো এখানে কিন্তু বিয়োগ করতে হয়েছে, বড় চিহ্ন প্লাস থাকার কারণে কিন্তু বিয়োগের পরেও সাইনটি আমার প্লাসই থেকে যাবে। তো এবারে আমরা দেখো এটা করব, এখান থেকে আমি কমন নেব 2x, কমন নিলে x + 2 হবে, আর এখানে দেখো -1 x + 2 হয়। x + 2 দুটোর ভিতরে আমি একটি কমন নিব, x + 2, আর এখানে থাকবে 2x, আর এখানে থাকবে -1। তাহলে আমাদের উৎপাদক শেষ। এবারে আমরা কি করব, দেখো এবারে আমরা দেখব যে লসাগু কি হয়, অর্থাৎ কমন আনকমন সবগুলো লসাগু হবে। তো দেখবো আমরা, সুতরাং নির্ণেয় লসাগু, সমান 2x - 1, এখানে কিন্তু নেই, এখানে কিন্তু একটি রয়েছে, তাহলে আমরা 2x - 1 দিব, 2x - 1। এরপর আছে কি এখানে 3x + 1, এখানে একটি 3x + 1, 3x + 1 আমরা লিখব। এরপর দেখো দুটি শেষ, x + 2 আর এই x + 2 দুটোর ভিতরে একটি হবে, বাস এটি তাহলে আমাদের নির্ণয় লসাগু। আশা করি বুঝতে পেরেছো। তো আরো একটি অঙ্ক এখানে আছে, এই অঙ্কটি তোমরা আশা করি পারবে। তো এই অঙ্কটি আমি করাবো না, আমি এখন আজকের ক্লাস আমি এ পর্যন্তই শেষ করব। তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের কি করতে হবে, বাড়িতে
তোমাদের কিন্তু অবশ্যই বাড়িতে অঙ্কগুলো বারবার করতে হবে। আমরা তোমাদের জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তোমরা যদি বাড়িতে না করো তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে শ্রম দিচ্ছি আমরা, শ্রমটি সম্পূর্ণরূপে আমাদের একবারে পানিতে চলে যাবে। তো ঠিক আছে, তোমরা অবশ্যই বাড়িতে করবে। আমি পরবর্তী ক্লাসে যে সৃজনশীল অঙ্ক দুটি রয়েছে, এই সৃজনশীল অঙ্ক উপরে আমি আলোচনা করব। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো।